সমাজ সেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্নের সমাধান পিডিএফের জন্য কমেন্ট করুন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রবাসীর দিনগুলি গ্রন্থের রচয়িতাকে। প্রবাসীর দিনগুলির গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম। এটি একটি স্মৃতিচারণমূলক ভ্রমণ কাহিনী। ভানু সিংহ কার ছদ্মনাম? ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। অন্নদামঙ্গল কোন যুগের কাব্য? অন্নদামঙ্গল মধ্যযুগের কাব্য। ভারতচন্দ্র হল এর রচয়িতা। অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক কে? অমিত্রাক্ষ ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ হল যদি যুগ অপি, যদ্যপি। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের ভাষা বাংলা? বাংলাদেশ ছাড়া উড়িয়া অঞ্চলের ভাষা বাংলা। এছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার ও আসামের কিছু অঞ্চলের ভাষা বাংলা। তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তারিখ শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। এটাকে মনে রাখতে পারি তারিখ মতো আইবি, অর্থাৎ তারিখ একটি আরবি শব্দ। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা জাপানি ভাষার শব্দ। জাপানি রিক্সা, ক্যারাতে, হাসনা হেনা, হারিকিরি, জুডু, পেগুডা। এখানে রিক্সা, ক্যারাতে, হাসনা হেনা, হারিকিরি, জুডু, পেগুডা এগুলো সবগুলো হলো জাপানি শব্দ। প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে? প্রচলিত বিদেশি শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি 25টি। আই, আও, আয়, আও এগুলো হলো যৌগিক স্বরধ্বনি। ব্রহ্মপুত্র শব্দের সংযুক্ত বর্ণদ্বয় হল হ যোগ ম। উপরিউক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি? উপরিউক্ত এর সন্ধিবদ্ধ শব্দ হল উপযুক্ত। নিচের কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ হল মনমাঝি। আছো তুমি জগৎ মাজারে। এখানে মাজারের শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আছো তুমি জগৎ মাজারে। এখানে মাজারের শব্দটি ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়েছে। বিশ্বজনের হিতকর এক কথায় কি বলে? বিশ্বজনের হিতকর এক কথায় হলো বিশ্বজনীন। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারাটির অর্থের কুপ্রভাব। একটি অপূর্ণ বাক্যর শেষে অন্য বাক্যর অবতারণা করতে হলে কি বসে? একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যর অবতারণা করতে হলে কোলন বসে। অন্ধবন্ধু কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে? অন্ধবন্ধু কবিতায় চোখগুল পাখির কথা উল্লেখ আছে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে। এটি একটি বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুড়ে এটি একটি প্রবাদ। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। এটি 1922 সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের মোট 12টি কবিতা। প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস। রবীন্দ্রনাথের শেষের কবিতা হলো একটি উপন্যাস। 1929 সালে এটি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হলো বউ ঠাকুরানীর হাট। এটি প্রকাশিত হয় 1983 সালে। একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা? একাত্তরের চিঠি হলো একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক পত্র সংকলন। এখানে 82টি চিঠি স্থান পেয়েছে। কোন শব্দটি শুদ্ধ? এখানে সমীচীন শব্দটি শুদ্ধ। সমীচীন শব্দে দুইটাই দীর্ঘ ইকার হবে। পুঁথি সাহিত্যর প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হল সৈয়দ হামজা। প্রথম ও সার্থক জনপ্রিয় লেখক হলেন ফকির গরিবুল্লাহ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। অনল প্রবাহ কে লিখেছেন? অনল প্রবাহ লিখেছেন ইসমাইল হোসেন সিরাজি। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হল ব্রাহ্মী লিপি। পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে? পর্তুগিজ ভাষা থেকে গৃহীত হওয়া শব্দ হলো ইস্পাত।
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন শব্দ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন শব্দ হলো 10টি। এছাড়াও অর্ধমাত্রা বর্ণ হলো 8টি, পূর্ণমাত্রা বর্ণ হলো 32টি। পদ বলতে কি বোঝো? পদ বলতে বুঝি বিভক্তিযুক্ত শব্দ। সনেটের কতটি অংশ? সনেটের 2টি অংশ। সনেটের মোট 14টি লাইন থাকে। প্রথম 8 লাইনকে অষ্টক এবং শেষের 6 লাইনকে শতক বলে। চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সওদাগর মনসামঙ্গল কাব্যর চরিত্র। মনসামঙ্গল কাব্যর এছাড়াও কয়েকটি চরিত্র হল বেহুলা, লক্ষিন্দর, মনসা দেবী। জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ নাম কি? জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম রাখালি। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? বাংলা ভাষায় 21টি খাঁটি বাংলা উপসর্গ আছে। মঙ্গল কাব্য ধারায় সর্বশেষ কবির নাম কি? মঙ্গল কাব্য ধারায় সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র রায়গুণাকর। তার জন্ম 1712 সালে এবং মৃত্যু 1760 সালে। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কবি কণ্ঠহার কোন কবির উপাধি? কবি কণ্ঠহার বিদ্যাপতির উপাধি। বাংলার মাটি বাংলার জল কবিতাটি কার রচনা? বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি শব্দের অর্থ বহুধান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায়। তিনি 1909 সালে বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামে একটি গৃহস্থ বাড়ি থেকে এটি উদ্ধার করেন। মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন এবং 1873 সালে মৃত্যুবরণ করেন। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলো আরেক ফাল্গুন। জহির রায়হান 1968 সালে এটি রচনা করেন। ক্রিয়ার মূলকে সাধারণত ধাতু বলা হয়। এটাকে মনে রাখতে পারি খিদা হিসেবে। খি দ্বারা ক্রিয়া এবং দা দ্বারা ধাতু। চর্যাপদ প্রথম কোথায় প্রকাশিত হয়? চর্যাপদ প্রথম বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। হরপ্রসাদ শাস্ত্রী 1916 সালে এটি প্রকাশ করেন। বাংলা ভাষা চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? বাংলা ভাষা চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র নামক পত্রিকাটি। এটি প্রমোদ চৌধুরী সম্পাদনা করেন। 1914 সালে এটি প্রকাশিত হয়। কোন কবি ধর্মমঙ্গল কাব্যর প্রণেতা? ধর্মমঙ্গল কাব্যের প্রণেতা হলেন রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যর আদি কবি হলেন ময়ূর ভট্ট। ধর্ম ঠাকুরের মহাত্ম প্রচারের জন্যই রচিত হয় ধর্মমঙ্গল কাব্য। পর্বতের মুশিক প্রসব প্রবচনটির অর্থ? পর্বতের মুশিক প্রসব প্রবচনটির অর্থ হল বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল। 1858 সালে পেরিচাঁদ মিত্র আলালের ঘরের দুলাল উপন্যাসটি রচনা করেন। ফোর্ড উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি 32 সিংহাসন, হিতোপদেশ, প্রবোধ চন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা, রাজাবলী ইত্যাদি গ্রন্থ রচনা করেছেন। 71 ডায়েরি কার রচনা? 71 ডায়েরি সুফিয়া কামালের রচনা। 71 ডায়েরি সুফিরা রাখে, অর্থাৎ 71 ডায়েরি সুফিয়া কামাল রচনা করেছেন। নন্দিত শব্দের বিপরীত শব্দ কোনটি? নন্দিত শব্দের বিপরীত শব্দ হলো নিন্দিত। পথিক তুমি পথ হারাইয়াছ, এখানে পথিক হলো নবকুমার। কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক হলো নবকুমার এবং নায়িকা ছিলেন কপালকুণ্ডলা। তিনি বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত কে?
বাংলা সাহিত্যে কিশোর কবি নামে পরিচিত সুকান্ত ভট্টাচার্য। তিনি 1926 সালে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে মৃত্যুবরণ করেন। মাত্র 21 বছর বেঁচে ছিলেন, তাই তাকে কিশোর কবি বলা হয়। আমি কি ডরাই সখী, ভিখারি রাঘবে, এখানে ভিখারি হলো রাম। এই উদ্ধৃতাংশটি রামায়ণ থেকে নেওয়া হয়েছে এবং রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি। বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর রচনা করেন। এখানে ইরানের পটভূমি স্থান পেয়েছে। শাহ মোহাম্মদ সগীর হলেন প্রথম বাঙালি মুসলিম কবি। পদ্মরাগ লিখেছেন বেগম রোকেয়া। এছাড়াও তার উপন্যাস হল অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন। ব্ল্যাঙ্ক ভার্স এর অর্থ কী? ব্ল্যাঙ্ক ভার্স এর অর্থ অমিত্রাক্ষর। আনন্দের মৃত্যু উপন্যাসের রচয়িতাকে? আনন্দের মৃত্যু উপন্যাসের রচয়িতা হল শামসুল হক। আনন্দের মৃত্যু ছাড়াও তিনি নিষিদ্ধ লোবান, নীল দংশন, খেলারাম খেলেজা, সীমানা ছাড়িয়ে উপন্যাসগুলো রচনা করেছেন। নিচের কোনটি কাজী নজরুলের রচনা নয়? কাজী নজরুল ইসলামের রচনা নয়। শেষ প্রশ্ন, এটি শরৎচন্দ্রের উপন্যাস। সমকাল পত্রিকার সম্পাদক কে? সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের রচনা। এটি একটি ইতিহাস আশ্রয়ী উপন্যাস। কোনটি মহাকাব্য? এখানে মহাকাব্য হল প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট রচনা করেছেন মিল্টন। কোনটি সেলিম আল দীনের নাটক? এখানে সেলিম আল দীনের নাটক হল বর্ণপাংশুল। এছাড়াও কীর্তন খোলা, কেরামত মঙ্গল, হাত হুদাই, চাকা, মুনতাসির ফ্যান্টাসি হল সেলিম আল দীনের নাটক। কোনটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়? এখানে বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয় হল কলাপি। কলাপি শব্দের অর্থ হল ময়ূর। শাকে দিনু কানাশুয়া পানি। এখানে কানাশুয়া অর্থ হল কানায় কানায় পরিপূর্ণ। মাথা খাও ভুলিও না খেয়ে মনে করে। মাথা খাও অর্থ কি? এখানে মাথা খাও অর্থ হল মাথার দিব্যি। গমন শব্দের ধাতু কোনটি? গমন শব্দের ধাতু হল গম। মনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি? এখানে মনির চৌধুরীর অনুদিত নাটক হল রূপার কৌটা। জন গলসওয়ার্থির দ্য সিলভার বক্স অবলম্বনে রূপার কৌটা অনুদিত হয়েছে। কোনটি শামসুর রহমানের আত্মজীবনী? এখানে শামসুর রহমানের আত্মজীবনী হল কালের ধুলোয় লেখা। মুদের গরব মুদের আশা, আমরি বাংলা ভাষা, চরণটি কার লেখা? চরণটি অতুল প্রসাদ সেনের লেখা। কোনটি সঠিক? এখানে মেঘপুঞ্জ হল সঠিক। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেছেন? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন? এখানে আনন্দময়ী আগমনে কবিতা রচনার কারণে নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন। 1922 সালে তার ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশিত হয়। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের কবি হলেন ফরুক আহমেদ। এছাড়াও তার আরও কয়েকটি কাব্যগ্রন্থ হল হাতেম তাই, নৌফেল ও হাতেম, সিরাজাম, মনিরা, মুহূর্তের কবিতা। কোনটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? এখানে মরু ভাস্বর হল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক হলেন আহমদ শরীফ। ভিক্ষুকটা যে পিছনে লেগে আছে, কি বিপদ? এখানে কি বিপদ দ্বারা কি বোঝানো হয়েছে? কি বিপদ দ্বারা বোঝানো হয়েছে বিরক্তি। খানদারি হুঁশিয়ার কবিতা থেকে নেওয়া হয়েছে। পথিক তুমি পথ হারাইয়াছ উদ্ধৃতাংশটি কোন গ্রন্থের? পথিক তুমি পথ হারাইয়াছ উদ্ধৃতাংশটি কপালকুণ্ডলা নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কপালকুণ্ডলা উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে এই উক্তিটি করেছিলেন।
একেই কি বলে সভ্যতা, এর রচয়িতাকে? একেই কি বলে সভ্যতা, এর রচয়িতা হলো মাইকেল মধুসূদন দত্ত। করিমকে রহিম গতকাল মেরেছে। কর্মকারক সূচক শব্দ কোনটি? এখানে করিমকে হলো কর্মকারক সূচক শব্দ। যাকে উদ্দেশ্য করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। পরাজয়ে এই শব্দে কোনটি উপসর্গ? পরাজয়ে এখানে পরা হলো উপসর্গ। পরা একটি সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ হলো বৃষ্টি। প্রপরিপরা উৎসম অতি সুবিনিয়া উপ অধিপতি অব অনু অপনির দূর অভিয়পি। এই বৃষ্টি হলো সংস্কৃত উপসর্গ। অভয়া চরিত্রটি শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? অভয়া চরিত্রটি শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের চরিত্র। এছাড়াও শ্রীকান্ত উপন্যাসের আর কয়েকটি চরিত্র হলো শ্রীকান্ত, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, অভয়া। চকমক কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চকমক তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। এখানে উজবুক, কাচি, কুলি, ক্রুক, খা, চাকর, চাকু, দারোগা, বন্দুক, বাবা, বাবুর্চি, লাশ, সুলতান এই সবগুলি হলো তুর্কি ভাষার শব্দ। সমাজসেবা অধিদপ্তরের ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের প্রশ্ন পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।